ভালোবাসার ক্ষেত্রে টাকা কতটা গুরুত্বপূর্ণ, এটাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। অনেক কাপলসদেরকেই হয়তো তোমরা দেখে থাকবে যাদের মধ্যে শুধুমাত্র ব্রেকআপ হওয়ার কারণটাই হলো টাকার অভাব, টাকা নেই। আবার অনেক কাপলস এমন রয়েছে যাদের মধ্যে কোনো একজন শুধুমাত্র একজনকে ভালোবাসে কারণ অপরজনের কাছে প্রচুর টাকা আছে। আবার অনেককেই তুমি এমন দেখতে পাবে যে শুধুমাত্র টাকার জন্যই অন্য কাউকে ছেড়ে আরেকজনকে বিয়েও করছে। সেই হয়তো যাকে বিয়ে করছে সেই মানুষটা হয়তো তার থেকে 30 বছরে বড়, কিংবা দেখা যাচ্ছে তার থেকে ছোট। আবার দেখা যাচ্ছে যে সে হয়তো তার সমতুল্য নয়, কিন্তু শুধুমাত্র টাকার জন্য সে সবকিছু ভুলে যাচ্ছে। ওই যে বলে না 7 খুন মাপ, ঠিক তেমনটাই হচ্ছে। তো টাকাটা ঠিক কতটা ইম্পর্টেন্ট, এটাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হতে পারবে। সো দেখো, ভালোবাসার মধ্যে বা একটা রিলেশনশিপের মধ্যে বা একটা সম্পর্কের মধ্যে টাকাটা কতটা ইম্পর্টেন্ট সেটা জানার জন্য তোমাকে বুঝতে হবে যে ঠিক তোমার জীবনে কোন কোন জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট। আমি তোমাকে 4টে এমন বিষয়ের কথা বলবো, পয়েন্ট টু পয়েন্ট বলবো। যেটাকে ফার্স্ট রাখবো সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে সেকেন্ড রাখবো সেটা ঠিক তারপরেই গুরুত্বপূর্ণ, যেটাকে থার্ডে রাখবো সেটা তারপরে গুরুত্বপূর্ণ, এবং যেটা ফোর্থে রাখবো সেটা তারপরে। ঠিক আছে? তো এইভাবে পয়েন্ট টু পয়েন্ট ওপর থেকে নিচে আমাদেরকে নামতে হবে। ফার্স্ট পয়েন্ট, হেলথ। ইয়েস, সবার প্রথমে যেটা দরকার সেটা হলো নিজের শরীরকে ঠিক রাখা। যদি তুমি তোমার নিজের শরীর ঠিক রাখতে পারো তাহলে দেখবে তোমার মনও ঠিক থাকবে এবং সব সময় তুমি যথেষ্ট হাসি খুশি থাকতে পারবে। তোমার কাছে কেউ থাকলো কিংবা না থাকলো তাতেও তোমার কোনো যায় আসবে না অত পরিমাণে। ঠিক আছে? তো সবার প্রথমে কি দরকার? হেলথ, শরীর। তাই সবার প্রথমে যদি কাউকে গুরুত্ব দিতে হয় নিজের শরীরটাকে গুরুত্ব দিতে হবে। কারণ তুমি যদি বিছানায় পড়ে থাকো টানা, তাহলে একটা সময়ের পর কেউ তোমাকে ভালোবাসবে না। আমি কথা দিচ্ছি, একদম লিখে দিচ্ছি, কেউ, এই পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসতে চাইবে না। প্রথম কিছুদিন হয়তো সবাই একটু করবে তোমার জন্য, কিন্তু একটা সময়ের পর যদি তুমি একদম পার্মানেন্টলি বিছানায় পড়ে যাও সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে এই পৃথিবীতে তুমি একা, সম্পূর্ণ একা। তাই সবার প্রথমে যদি গুরুত্ব দিতে হয় নিজের শরীরকে দাও। সেকেন্ড, টাইম, সময়। হ্যাঁ, নিজের শরীরের পরে যদি তুমি কাউকে গুরুত্বপূর্ণ ভাবো তাহলে ওটা হচ্ছে সময়। যদি শরীর ঠিক থাকে তাহলে তোমার কাছে অনেক সময় থাকবে। কেন? কারণ শরীরের প্রতি তুমি যত্ন নিয়েছো এবং তুমি একটা অসুস্থ মানুষের মতো জীবনযাপন করো না। এখন তুমি টাইমটাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারবে, সঠিক সময়ে পড়াশোনা করতে পারবে, সঠিক সময়ে জব করতে পারবে। সঠিক সময়টাকে তুমি যখন ইউটিলাইজ করতে পারবে তখন তুমি কিছুটা সময় পরিবারকে দিতে পারবে, কিছুটা সময় তুমি তোমার হবির ওপর কাজ করতে পারবে, কিছুটা সময় বন্ধু বান্ধবকে দিতে পারবে। এবং সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করলে তোমার কাছে পয়সাও প্রচুর পরিমাণে আসবে, তাই না? আর থার্ড পয়েন্ট এটাই, মানি, পয়সা, টাকা পয়সা। টাকাটা ম্যাটার করে, জীবনে প্রচুর পরিমাণে টাকা ম্যাটার করে। এখন এই প্রচুর পরিমাণে কথাটা বললাম বলে এটা ভেবো না যে কোটি 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 বা কয়েকশো কোটি টাকা চাই। আমরা ঠিক যেমন ভাবে বিলং করি, মানে যে সমাজ থেকে বিলং করি, যেমনভাবে ছোট থেকে মানুষ হয়েছি, ঠিক তেমনভাবে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম টাকার অ্যামাউন্টটা ক্যাজুয়াল। কারো কাছে 10,000 টাকায় ঠিক আছে, কারো কাছে 50,000 টাকা হলে হবে, কারো কাছে আবার 1 লাখ, কারো কাছে আবার 5 লাখ। তো সবার চাহিদাটা কিন্তু আলাদা। তোমাকে বুঝতে হবে ঠিক তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো এবং সেইভাবে তোমাকে একটা উপার্জন করতেই হবে। টাকা থাকলে তোমার জীবনে 99% সমস্যার সমাধান হয়ে যাবে। 1% কেন নয়? কারণ 1%টা আসে শান্তিতে। সেই শান্তিটা হয়তো টাকা দিয়ে তুমি কিনতে নাও পারো। তো টাকাটা ম্যাটার করে। টাকা থাকলে জীবন সহজ হয়ে যায়। টাকা থাকলে তুমি নিজের পেট চালাতে পারবে, দুটো মানুষকে ভালোবাসতে পারবে, দুটো মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারবে। সো টাকা ম্যাটার করে। ফোর্থ পয়েন্ট,
সিকিউরিটি। সিকিউরিটিটা জীবনে যথেষ্ট পরিমাণে ম্যাটার করে, কারণ তুমি সিকিউরিটি বলতে এখানে কি বোঝাচ্ছে একটু বলি। প্রথমে তুমি ধরো তোমার কাছে হেলথ, তুমি খুব স্বাস্থ্যবান একজন মানুষ, তোমার হেলথ খুব ভালো, তোমার কাছে প্রচুর পরিমাণে সময়ও আছে, তোমার কাছে প্রচুর পরিমাণে টাকাও আছে, কিন্তু তুমি হয়তো সুখ শান্তি পাবে না। কেন? কারণ তোমার মনের কথা বলার মতো কোনো মানুষ তোমার কাছে নেই, তোমার মনের কথা বোঝার মতো কোনো মানুষ তোমার কাছে নেই। তাই সিকিউরিটিটা খুব দরকার। একটা মানুষ যে তোমার কাছে থাকবে, তোমাকে ভালোবাসবে, তুমিও তাকে ভালোবাসবে, এবং তার সাথে তুমি তোমার মনের কথাটা শেয়ার করতে পারবে। সো সিকিউরিটি খুব দরকার, আর তার জন্যই দরকার একটা মানুষের, সেই মানুষটাকে ভালোবাসার মানুষ বা প্রিয়জন বলে আমরা চিহ্নিত করছি। হয়তো অনেকের প্রশ্ন থাকবে যে দাদা সিকিউরিটিটা কি আগে দিলে হতো না, মানির আগে বা মানির পজিশনে দিলে হতো না? না, হতো না। কেন বলি? বাস্তবের সাথে তুমি যখন চলবে তখন বুঝতে পারবে যে যদি তোমার শরীর ঠিকঠাক থাকে তবেই একটা মানুষ তোমাকে ভালোবাসবে। যদি তুমি বিছানাগত হয়ে যাও, ঠিক আছে, ধরো একটা বিছানাগত মানুষ যে সারা জীবন যতদিন বেঁচে থাকবে সে বিছানাতেই পড়ে থাকবে, এমনটা ডাক্তার বলে দিয়েছে, একটু ভেবে বলো তো, বাস্তবের সাথে বলো তো ভেবে, যে ওই মানুষটাকে তুমি বিয়ে করবে? করবে না। একটু ভেবে বলো যে যদি একটা মানুষের কাছে সময়ই না থাকে, সে সারা দিনই কাজ করে এবং তুমি দেখে নিয়েছো যে এই মানুষটা ঠিক এরকমই, সে সারাদিন নিজের কাজের সঙ্গেই যুক্ত থাকে এবং সে তার কেরিয়ারের জন্য, তার কাজের জন্য কাউকে সময় দিতে পছন্দ করে না এবং তোমাকে সে সময় দেবেও না, সেই মানুষটাকে তুমি পছন্দ করবে? হয়তো করবে না, 90% মানুষ করবে না। একটা মানুষ যে সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে তাকেই পছন্দ করবে। একটা মানুষ যে টাকা উপার্জন করতে রাজি নয়, যার কাছে টাকা নেই এবং তুমি জেনে গেছো যে এ কখনোই টাকা উপার্জন করবেও না, সেই মানুষটাকে তুমি পছন্দ করবে? করবে না। তাই এই তিনটে পয়েন্ট সবার প্রথমে দরকার, নিজের মধ্যে এই তিনটে ঠিক রাখো। সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করো, নিজের হেলথকে ভালো রাখো, কিছু পরিমাণ টাকা অবশ্যই উপার্জন করো। হ্যাঁ, কম বেশি মানুষের মধ্যে হবেই, এমনটা নয় যে তুমি আম্বানির মতো রোজগার করতে পারবে বা আমিও আম্বানির মতো রোজগার করতে পারবো। সেই কারণেই কিন্তু আমাকে সেই লেভেলের একটা পার্টনার চুজ করতে হবে যে আমার উপার্জনে খুশি থাকবে। হ্যাঁ, এবার হয়তো উপার্জন একটু পরে পরে বাড়তে পারে, ঠিক আছে, একটু পরে বলতে সময়ের সাথে বাড়তে পারে, আবার সময়ের সাথে কমতেও পারে। তাই ঠিক অ্যাভারেজ যে পার্টনারটা আমার এই উপার্জনের মধ্যে খুশি থাকবে ঠিক তেমন ধরনের একটা পার্টনার দরকার। ঠিক আছে, তো এই চারটে পয়েন্ট কি কি? হেলথ সর্বপ্রথম, সেকেন্ড হচ্ছে টাইম, থার্ড হচ্ছে মানি, ফোর্থ হচ্ছে একজন ভালোবাসার মানুষ। এই চারটে যদি ঠিক থাকে জীবনে, এবং চারটে যদি তুমি একদম পয়েন্ট টু পয়েন্ট নিজের জীবনের মধ্যে আনতে পারো, তাহলেই কিন্তু তুমি জীবনে অনেক খুশি থাকবে এবং যথেষ্ট শান্তিতে থাকবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। এখন বুঝতে পেরেছো যে ভালোবাসার ক্ষেত্রে টাকাটা কতটা গুরুত্বপূর্ণ। তো তোমার কি মনে হচ্ছে যে টাকাটা সত্যি গুরুত্বপূর্ণ, নাকি আমার সাথে তুমি সহমত নও? যদি সহমত না হও বা সহমত হও, যাই হোক না কেন, নিচে কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার মতামত কমেন্টে জানাতে একদম ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। আজকের মতো এইটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।